ওমান সরকার বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা আগামী ২ মাসের মধ্যে পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে। এর মধ্যেও প্রশ্ন উঠেছে, বাংলাদেশিদের ভিসা কেন বন্ধ করা হয়েছিল। উত্তরে ওমানের শ্রমমন্ত্রী মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন জানান, অনিয়মিত ও নথিপত্রহীন প্রবাসী কর্মীদের বৈধকরণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে তার সরকার সাময়িকভাবে অদক্ষ ও আধদক্ষ কর্মীদের নতুন ভিসা বন্ধ রাখা হয়েছিল। তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২ মাসের মধ্যে বাংলাদেশের জন্য পুনরায় ওয়ার্ক ভিসা চালু করা হবে। সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের ফাঁকে এক বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলকে এ বিষয়ে জোরালো আশ্বাস দেন। বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল ওমানের শ্রমবাজারের জন্য বাংলাদেশি প্রকৌশলী, চিকিৎসক, নার্সসহ উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের নিয়োগ বাড়াতে ওমানি মন্ত্রীর বিশেষ সহযোগিতা কামনা করেন। এ সময় ওমান সরকার কর্তৃক অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের সুযোগ দেওয়ায় ওমানি মন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও প্রশংসা জ্ঞাপন করেন ড আসিফ নজরুল। এর আগে ওমান সরকার ২০২৩ সালের ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। এর প্রায় ৭ মাস পর অর্থাৎ ২০২৪-এর জুনে চিকিৎসক, প্রকৌশলী, নার্স ও শিক্ষকের মতো ১২টি বিশেষ ক্যাটাগরিতে ভিসা পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সাধারণ কর্মী ও ওয়ার্ক ভিসা গত ২ বছরের বেশি সময় ধরে বন্ধ হয়েছিল। সৌদি আরবে বিভিন্ন ধরনের ভিজিট ভিসা এসে মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান করা ব্যক্তিদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। জাজাদ স্পষ্ট জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা দেশটিতে অবস্থান করবেন তাদের কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। আবাসন আইন লঙ্ঘনকারীদের জন্য সর্বোচ্চ ৫০,০০০ সৌদি রিয়াল জরিমানা এবং ৬ মাসের কারাদণ্ডের বিধান রেখে এই নতুন আলটিমেটাম দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী প্রথমবার ভিসার মেয়াদ পার করে অবস্থান করলে ১৫,০০০ রিয়াল জরিমানা করা হবে। দ্বিতীয়বার একই অপরাধের জন্য ২৫,০০০ রিয়াল জরিমানার পাশাপাশি ৩ মাসের জেল খাটতে হবে। আর অপরাধের মাত্রা তৃতীয় পর্যায়ে পৌঁছালে গুনতে হবে ৫০,০০০ রিয়াল জরিমানা এবং ভোগ করতে হবে ৬ মাসের জেল। এই শাস্তি কেবল ভিজিটরদের উপরই নয়, বরং যারা ভিসা ইস্যু করেছেন সেই সৌদি নাগরিক বা প্রবাসী স্পন্সরদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। এছাড়া অভিবাসী কর্মীরা এই আইন অমান্য করলে তাদের জেল জরিমানা শেষে দেশ থেকে স্থায়ীভাবে বহিষ্কার বা ডিপোর্ট করা হবে। বর্তমানে সৌদি জুড়ে অবৈধ অভিবাসী বিরোধী ব্যাপক অভিযান বা ক্র্যাকডাউন চলছে। চলতি জানুয়ারি মাসেই কয়েক হাজার প্রবাসীকে গ্রেফতার ও বহিষ্কার করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পাসপোর্ট অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে ভিসার মেয়াদ যাচাই করে সময়মতো সৌদি আরব ত্যাগের এবং যেকোনো প্রয়োজনে অনলাইনে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে যাতায়াতের এক বিশেষ সুযোগ নিশ্চিত করেছে বর্তমান সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এই যুগান্তকারী উদ্যোগের কথা জানান, যার আওতায় এখন থেকে মদিনা বা জেদ্দা থেকে মাত্র ২০,৫০০ টাকায় একমুখী টিকিটে দেশে ফিরতে পারবেন প্রবাসীরা। এ বিশেষ ব্যবস্থার অধীনে সর্বমোট ৮০,০০০ টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা প্রবাসী কর্মীদের পরিবার পরিজনদের সঙ্গে সাক্ষাৎকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলবে। মূলত হজ ফ্লাইট পরিচালনার সময় যে উড়োজাহাজগুলো একমুখী যাত্রী নিয়ে যাতায়াত করত, সেই সুযোগটিকেই এবার প্রবাসীদের কল্যাণে কার্যকরভাবে কাজে লাগানো হচ্ছে। এর ফলে যেমন প্রবাসী কর্মীদের যাতায়াত খরচ কমবে, তেমনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটি টাকারও বেশি অতিরিক্ত আয়ের মুখ দেখবে বলে আশা করা হচ্ছে। এই বিশেষ প্যাকেজের আওতায় মদিনা থেকে ঢাকা, ঢাকা থেকে মদিনা এবং জেদ্দা থেকে ঢাকা, ঢাকা থেকে জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪২,০০০ টাকা। নির্দিষ্ট এ ভাড়া বাংলাদেশে আগমনের ক্ষেত্রে ২৮ এপ্রিল থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত এবং বাংলাদেশ থেকে পুনরায় সৌদিতে ফেরার ক্ষেত্রে ৩০ মে থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই প্রবাসীবান্ধব সিদ্ধান্তের প্রশংসা করে উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি গুরুত্বারোপ করে বলেন যে, অতীতে অনেক ভালো উদ্যোগ সঠিক তদারকির অভাবে মুখ থুবড়ে পড়লেও এই বিশেষ ব্যবস্থাটি যেন শতভাগ সফল ও কার্যকর থাকে। প্রবাসীদের জীবনযাত্রা সহজ করার এই পদক্ষেপ জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রাণঘাতী নিপা ভাইরাসের সম্ভাব্য বিস্তার রোধে আগাম সতর্কবার্তা হিসেবে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো, বিশেষ করে ভারত ও বাংলাদেশ থেকে আসা যাত্রীদের জন্য লক্ষ্য করে আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে বিশেষ স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা হবে। বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমদ এক সংবাদ সম্মেলনে এই নজরদারি জোরদার করার ঘোষণা দেন। তিনি জানান, দেশের সব আন্তর্জাতিক প্রবেশপথে ইতিমধ্যে বডি টেম্পারেচার বা শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রগুলো সচল করা হয়েছে, যাতে যাত্রীদের মধ্যে নিপা ভাইরাসের প্রাথমিক উপসর্গ হিসেবে জ্বর শনাক্ত করা যায়। স্ক্রিনিং চলাকালীন যদি কারো শরীরে জ্বর ধরা পড়ে, তবে তাকে তাৎক্ষণিকভাবে পরবর্তী স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ মেডিকেল টিমের কাছে পাঠানো হবে। আন্তর্জাতিক মানের সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির ঝুঁকি পর্যালোচনার ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশের সব প্রবেশপথে বর্তমানে স্বাস্থ্য বিভাগ উচ্চ সতর্কতা রয়েছে এবং নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। ওমানে কর্মরত শ্রমিক ও চাকরিজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা পেশাগত অসুস্থতার বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে দেশটির সোশ্যাল প্রোটেকশন ফান্ড SPF। কার্যকর হওয়া নতুন বিধিমালা অনুযায়ী এখন থেকে কোনো কর্মী কর্মস্থলে দুর্ঘটনার শিকার হলে নিয়োগকর্তাকে অবশ্যই 5 দিনের মধ্যে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এছাড়া পেশাগত কোনো রোগ বা রোগের লক্ষণ ধরা পড়লে তা জানাতে হবে 14 দিনের মধ্যে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট নিয়োগকর্তাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। নতুন এই নীতিমালায় কর্মক্ষেত্রে দুর্ঘটনা সংজ্ঞাকে আরও বিস্তৃত করা হয়েছে। এখন থেকে কেবল সরাসরি দুর্ঘটনা নয়, বরং কাজের অতিরিক্ত চাপ ও ক্লান্তিজনিত অসুস্থতাকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কর্মস্থল থেকে সরাসরি আবাসে যাতায়াতের পথে কোনো বড় দুর্ঘটনা বা মৃত্যু ঘটলেও তা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিমার আওতায় আসবে। ওমানে ভেতর বা বাইরে কাজের প্রয়োজনে যেখানেই দুর্ঘটনা ঘটুক না কেন, এই নিয়ম কার্যকর হবে। এমনকি আগের কোনো আঘাত থেকে যদি পরবর্তীতে নতুন করে শারীরিক জটিলতা তৈরি হয়, তবে সেটিও এই বিমার আওতায় ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। তবে আইনটি কার্যকরের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রাখা হয়েছে। বিমার এই সুবিধা কেবল তাদের জন্যই প্রযোজ্য হবে যাদের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল হয়নি, অর্থাৎ আইন কার্যকর হওয়ার আগেই যাদের আঘাত সেরে গেছে বা ক্ষতিপূরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তারা এর আওতায় পড়বেন না। এছাড়া চাকুরিতে যোগদানের আগেই যদি কেউ কোনো পেশাগত রোগে আক্রান্ত থাকেন, তবে সেটিও এই প্রকল্পের আওতাভুক্ত হবে না। দুই হৃদয়ের অকৃত্রিম টান যে কোনো মানচিত্রের সীমানা মানে না, তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক সৌদি যুবক। দীর্ঘ 20 বছরের ব্যবধানের পর নিজের শৈশবের মমতাময়ী প্রবাসী ধাত্রী বা ন্যানিকে খুঁজে বের করতে সৌদি আরব থেকে শুধু থাইল্যান্ডে পাড়ি জমেছেন তিনি। এই আবেগঘন পুনর্মিলনের খবরটি নতুন করে মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। গল্পের প্রেক্ষাপটটি শুরু হয়েছিল কয়েক দশক আগে সৌদি আরবে। সেখানে আউসাউদ চেন প্রাসিদ নামের ওই সৌদি যুবকের জন্মের পর থেকে টানা 14 বছর তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিলেন ইফেই নামের এই থাই নারী। প্রবাসে হাড়ভাঙা খাটুনির মাঝেও ইফেই তার সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন এই সৌদি শিশুটির পেছনে। কিন্তু 2004 সালে ইফেই তার কাজ শেষ করে নিজ দেশ থাইল্যান্ডে ফিরে গেলে তাদের মধ্যে দীর্ঘ 24 বছরের ব্যবধান তৈরি হয়। পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। তবে আউসাদ তার শৈশবের সেই অভিভাবককে এক মুহূর্তের জন্য ভুলতে পারেননি। বড় হয়ে নিজের পায়ে দাঁড়ানোর পর তার মনে পড়ে একটাই সুপ্ত বাসনা, তিনি যাকে নিজের মায়ের মতো আগলে রেখেছেন তাকে অন্তত একবার কৃতজ্ঞতা জানাবেন। দীর্ঘ অনুসন্ধান আর স্মৃতির ধুলো জেরে শেষমেশ তিনি জানতে পারেন ইফেই এখন থাইল্যান্ডের চুনবুরি প্রদেশে অত্যন্ত সাধারণ জীবনযাপন করছেন। 20 বছর পর যখন সেই সৌদি যুবক থাইল্যান্ডে পৌঁছে ইফেইর সামনে দাঁড়ালেন, তখন সেখানে এক অবর্ণনীয় আবেগের সৃষ্টি হয়। দীর্ঘ 2 দশক পর নিজের সে ছোট্ট আউসাদকে বিশালদেহী এক যুবক হিসেবে দেখে ইফেই কান্নায় ভেঙে পড়েন। রক্তের সম্পর্ক না থাকলেও তাদের সেই আলিঙ্গন যেন ছিল মা ও ছেলের এক চিরন্তন বন্ধন। আউসাদ লক্ষ্য করেন সময়ের ভারে তার প্রিয় ন্যানি এখন আগের মতো হাঁটতে পারেন না, চলাফেরা করতে তার বেশ কষ্ট হয়। শৈশবের সে ঋণের প্রিয়দংশ শোধ করার প্রচেষ্টায় তিনি সাথে সাথেই ইফেইকে একটি অত্যাধুনিক বৈদ্যুতিক ট্রাইসাইকেল উপহার দেন, যাতে বার্ধক্যের এই সময়ে তাকে আর কারো উপর নির্ভর করতে না হয়।
ওমানে বসবাসরত প্রবাসী কর্মীদের জন্য আইনি কড়াকড়ি ও নজরদারি আগের চেয়ে বাড়ানো হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের সাম্প্রতিক সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী গত এক বছরে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩১,০০০-এরও বেশি প্রবাসী কর্মীকে আইনের আওতায় আনা হয়েছে। মন্ত্রণালয়ের অধীনে থাকা আভিযানিক দলগুলো সারা দেশে প্রায় ১৫,০০০ ঝটিকা অভিযান চালিয়ে এই বিপুল সংখ্যক প্রবাসীকে শনাক্ত করে। পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় দেশটিতে গড়ে প্রতিদিন অন্তত ৮৫ জন প্রবাসী কর্মী বিভিন্ন অনিয়মের অভিযোগে আটক বা মামলার সম্মুখীন হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসংস্থান ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে এবং শ্রম আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। এর মূল লক্ষ্য ছিল অবৈধ কর্মসংস্থান রোধ করা, শ্রমিকদের প্রকৃত অধিকার রক্ষা করা এবং নিয়োগকর্তারা নিয়ম মেনে চলছেন কিনা তা যাচাই করা। সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট করেছেন, ওমানে বিভিন্ন সেক্টরে শৃঙ্খলা ফেরাতে আগামীতেও এই ধারা অব্যাহত রাখা হবে। ২০২৫ সালের শুরু থেকেই ওমানের এই কঠোর অভিযানের ধারা অব্যাহত রয়েছে। বছরের প্রথম ৫ মাসেই অন্তত ১২,৩১৯ জন প্রবাসীকে শ্রম আইন ও আবাসিক আইন লঙ্ঘন দিয়ে গ্রেফতার করা হয়েছিল। একই সময়ের মধ্যে ৭,৬১৫ জন অবৈধ প্রবাসীর ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানো হয়। ৬ ফেব্রুয়ারি প্রবাসী সিটি সাইট অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টর্স ফেয়ার ২০২৬। ভিডিও কলে মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস্য সব উপহার। দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান রাইড, আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ। মাত্র ১০,০০০ টাকায় বুকিং। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।